৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। ভারত ছাড়ো আন্দোলনের দিনই অন্যান্য দল ছেড়ে এবার কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে জলপাইগুড়িতে। আজ 9ই আগস্ট এবং এই 9ই আগস্ট ভারতের স্বাধীনতার ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক মাইলস্টোন হিসেবে ধরা হয় এই 9ই আগস্টকে। আর এই 9ই আগস্টই গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানালো জলপাইগুড়ি কংগ্রেস জেলা সভাধিপতি পিনাকি সেনগুপ্ত। আর এক সময় বিজেপিতে যোগদান করা অধীর চন্দ্র বর্মন এবং তার অনুগামীরাও এই দিন কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছে। তারা যোগদান করেছে কংগ্রেসে। 9ই আগস্ট দিনটি সমগ্র দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মাইলস্টোন বলে উল্লেখিত রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। 14ই জুলাই 1942 বর্তমান মুম্বাইতে কংগ্রেস দলের অধিবেশনে মহাত্মা গান্ধীকে গণ অহিংস আন্দোলনের স্বাধীনতা প্রদান করে। সেই সময় কংগ্রেস নেতা তথা তৎকালীন বোম্বের মেয়র ইউসুফ মেহর আলী ভারত ছোড়ো স্লোগানটি তৈরি করেন। আজ শুক্রবার 9ই আগস্ট সেই ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্তর নেতৃত্বে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এই বিশেষ দিনে গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালো জেলা সভাপতি সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। অপরদিকে এই বিশেষ দিনেই ময়নাগুড়ি বিধানসভা এলাকার দীর্ঘ সময় রাজনৈতিক সংগঠক একদা বিজেপি এবং কমতাপুর দলের সঙ্গে যুক্ত থাকা অধীর চন্দ্র বর্মন ও তার অনুগামীরা জাতীয় কংগ্রেস দলের পতাকা তুলে নেন। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, একদিকে আজ একটি ঐতিহাসিক দিন, ভারত ছাড়ো আন্দোলনের দিন, এর পাশাপাশি জাতীয় কংগ্রেস দলের কর্মকাণ্ড দেখে আজকের এই বিশেষ দিনেই ময়নাগুড়ি অঞ্চলের দক্ষ রাজনৈতিক সংগঠক অধীর চন্দ্র বর্মন কংগ্রেস দলে যোগদান করলেন তাদের অনুগামীদের সঙ্গে নিয়ে। অপরদিকে কংগ্রেস দলের যোগদান প্রসঙ্গে অধীরবাবু জানান, জাতীয় কংগ্রেস দলের যুব নীতি, বেকার সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েই আজ কংগ্রেস দলে যোগদান করছি। আমি কান্তাপুরি করছি, বিজেপিতেও ছিলাম, আমি দায়িত্বেও ছিলাম। তো সেই দল বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে আজকে যুব সমাজের উন্নয়ন। আজকে যুব সমাজের বিগত 10 বছর থেকে আপনারা দেখছেন যে কোনো চাকরির কোনো ব্যবস্থা নেই। 10 বছর ধরে একটা সরকার চলছে। তার মধ্যে দ্বিতীয় কথা, সিএ লাগু করলো। সেখানে বলা ছিল যে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের দেশে আসতে চায় তাকে শরণ দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি একটা রাষ্ট্রে গণ্ডগোল চলছে, সেখান থেকে প্রচুর লোক বর্ডারে এসে তারা করজোরে আবেদন করছে যে আমাদেরকে আপনাদের দেশে শরণ দেওয়া হোক। কিন্তু সিএ লাগুর পরেও কেন্দ্র সরকার তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দ্বিতীয় কথা, ডিমনিটাইজেশন যে ব্যাপারটা ছিল, এইগুলা শিক্ষা, স্বাস্থ্য টোটালটাই ভেঙে পড়ছে। যার জন্যে আমরা আজকে কংগ্রেসে জয়েন করলাম এবং আমাদের সভাপতি আমাকে যে দায়িত্বভার দিবে আমি সেটা সম্পূর্ণভাবে পালন করব। শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী
কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।